বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অনেক ছোট্ট ছোট্ট ঘটনা শুনেছেন, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনী হয়তো বা কখনো শোনেননি। তাই আজকের ভিডিওতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। যদি একদিনে সম্ভব না হয় তাহলে কয়েকদিনে হলেও এই ভিডিওটি পরিপূর্ণ দেখার আবেদন রইল। এই জন্য ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন, যখনই সময় পাবেন ভিডিওটি বার করে পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 470 হিজরিতে জিলান নামক একটি শহরে জন্মগ্রহণ করেন। তার মহিয়সী মাতা আমাতুল জব্বার বলেন, যখন আমার ছেলে আব্দুল কাদের ভূমিষ্ঠ হয় তখন সে রমজান মাসে দিনের বেলায় দুধ পান করত না। আকাশ মেঘাচ্ছন্নের কারণে ঈদের চাঁদ দেখা না গেলে তার মা পুরো নিশ্চয়তার সাথে বলতেন যে আজ রমজানের শেষ তারিখ, কারণ আব্দুল কাদের আজ দুধ পান করেনি। ওই দিন থেকে সারা গিলান শহরের মধ্যে একথা প্রসিদ্ধ লাভ করল যে আশরাফের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে রমজান মাসে দিনের বেলায় দুধ পান করে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ছেলেবেলায় একবার আমার মাঠে যাওয়ার সুযোগ হয়। সাধারণ কৃষকের মতো একটি গরুর পিছনে দাঁড়িয়ে হাল চালাতে থাকি। তখন আমার আশ্চর্যের সীমা রইল না যখন আমি দেখলাম যে ওই গরুর একজন মানুষের মতন আওয়াজ করে আমাকে বলতে লাগলো, হে আব্দুল কাদের, তোমাকে কৃষি কাজের জন্য সৃষ্টি করা হয়নি, আর আল্লাহ তোমাকে এটার নির্দেশও দেননি। এ কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এরপর ঘরে চলে আসি। ঘরের ছাদে উঠে হাজী সাহেবদেরকে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। তখন আমি আমার মায়ের কাছে এসে শরিয়ত ও তরিকতের উচ্চ ইলম অর্জন করার জন্য বাগদাদে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলাম। আমার দীর্ঘ সংকল্প দেখে আমার মা কাঁদলেন এবং ঘরের ভিতরে গিয়ে আমার পিতার উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া 80 দিনার বের করলেন। 40 দিনার আমার ভাইয়ের জন্য রেখে বাকি 40 দিনার আমাকে দিলেন এবং আমার জামার আস্তিনের নিচে তা একটি পকেটে সেলাই করে দিলেন, আর সফরের অনুমতি দিয়ে দিলেন এবং এ বলে উপদেশ দিলেন, বৎস, সর্বদা সত্য কথা বলবে। বিদায়ের প্রাককালে বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে সুপুর্দ করছি, হয়তো তোমাকে আর এ জীবনে দেখতে পাবো না। আমি বণিক কাফেলার সাথে বাগদাদ অভিমুখে রওনা হই। আমাদের কাফেলা যখন হামদান অতিক্রম করলো তখন 60 জনের একটি ডাকাত দল কাফেলার উপর আক্রমণ করে বসে সকলের সহায় সম্পদ সব লুটপাট করে নিল, কিন্তু কেউ আমার প্রতি তাকালো না। সবশেষে একজন ডাকাত আমার কাছে এসে বলল, ফকির, তোমার নিকট কিছু আছে নাকি? আমি বললাম, হ্যাঁ, 40 দিনার আমার বগলের নিচে জামার আস্তিনে সেলাই করা আছে। আমি তার সাথে ঠাট্টা করছি ভেবে ডাকাতটি চলে গেল। অন্য একজন ডাকাত পুনরায় জিজ্ঞাসা করলে আমি পূর্বের ন্যায় উত্তর দেই। সমস্ত ডাকাত যখন তাদের সর্দারের কাছে একত্রিত হলো, আমার ব্যাপারে তাকে অবহিত করা হলো। তখন ডাকাত সর্দার আমাকে ডেকে পাঠালেন। আমি গিয়ে দেখলাম তারা লুটেরা সম্পদ বন্টনে ব্যস্ত। সর্দার আমাকে বলল, তোমার কাছে কি আছে? আমি তাকে ওই 40 দিনারের কথা বললাম। তখন সে বলল, দেখো তো ছেলেটি সত্য বলছে কিনা। যখন আমার কথা সত্য প্রমাণিত হলো তখন সে বলল, তোমাকে সত্য কথা বলতে কিসে উৎসাহিত করেছে? তোমার কাছে কিছু নেই বললেই তো আমরা বিশ্বাস করতাম। আমি বললাম, ঘর থেকে আসার সময় আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে উপদেশ দিয়েছিলেন। আমার কথা শুনে ডাকাত সর্দার অঝরে কাঁদলেন আর বললেন, এ ছোট্ট ছেলে মায়ের উপদেশ মান্য করা থেকে সরে দাঁড়ায়নি, কিন্তু আমি আল্লাহর অবাধ্যতায় সারা জীবন নষ্ট করলাম। তখন ডাকাত সর্দার ও তার দল সবাই তওবা করেন, কাফেলার মাল ফিরিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেখ আবু সাইদ মুবারক ইবনে আলী মখজুমি থেকে তরিকতের খেলাফত অর্জন করেন।
তিনি শেখ আবুল হাসান আলী ইবনে ইউসুফ কারশি হাক্কারি থেকে, তিনি শেখ আবুল ফারাহ তারতুসি থেকে খিলাফত অর্জন করেন। শেখ তারতুসি হজরত আবু বকর শিবলি থেকে, আর তিনি শেখ আবুল কাসিম জুনায়েদ বাগদাদি থেকে। তিনি শেখ সিররি শক্তি থেকে, তিনি শেখ মারুফ করখি থেকে, তিনি শেখ দাউদ তাই থেকে এবং তিনি শেখ হাবিব আজমি থেকে। তিনি শেখ হাসান বসরি থেকে, তিনি আমিরুল মোমিনিন হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে খিলাফত অর্জন করেন। আর হজরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খিলাফতের খিরকা লাভ করেন। হজরত গাউসুল আজমের শায়েখগণের মধ্যে হজরত হাম্মাদ দাব্বাসও তিনিও রয়েছেন। তিনি ছিলেন একজন উম্মি, কিন্তু শরিয়ত ও তরিকতের জ্ঞান ও নিগুড় রহস্যের দ্বার তার জন্য খুলে দিয়েছিল মহান আল্লাহ রব্বুল আলামিন। বড় বড় তরিকতের শায়েখগণ তার থেকে ফয়েজ অর্জন করেন। একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হজরত হাম্মাদ দাব্বাসের সাথে এক মুসাফির খানায় বসা ছিলেন। তখন কোনো প্রয়োজনে হজরত গাউসুল আজম বাইরে গেলেন। তখন হজরত হাম্মাদ উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, এ যুবকের কদম আল্লাহর সকল অলির গর্দানের উপর হবে, আর আল্লাহর নির্দেশ ক্রমে একদিন তিনি প্রকাশ্যে কথা ঘোষণা করবেন। হজরত শেখ আলী ইবনে হাইতির বর্ণনায় বিশুদ্ধ সনদে এ কারামাত প্রসিদ্ধ যে যদি কোনো ব্যক্তি বাঘের মুখোমুখি হয়, তখন যদি হজরত গাউসুল আজমের নাম স্মরণ করা হয়, বাঘ তার উপর হামলা করবে না। মাছির অনিষ্ট থেকে বাঁচার জন্য যে ব্যক্তি তার নামের ওজিফা পড়বে, মাছি ওই স্থান থেকে চলে যাবে। হজরত গাউসুল আজমের ছেলে শেখ সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব বর্ণনা করেন, প্রতি চন্দ্র মাসের নতুন চাঁদ উদিত হওয়ার পূর্বে ওই মাস মানবাকৃতিতে আমার সম্মানিত পিতার কাছে উপস্থিত হতো। যদি আগত মাসের অবস্থাদি উত্তম বলে মনে হতো, তখন সে সুশ্রী আকৃতি নিয়ে সাক্ষাতের জন্য উপস্থিত হতো। 560 হিজরির জামাদুল আখিরের শেষ শুক্রবারে হজরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন সুন্দর গঠনের যুবক এসে আসসালামু আলাইকুম বলল। তার সাথে বলল, আমি রজব মাস আপনাকে সুসংবাদ দিতে এসেছি। এ মাস আপনার জন্য এবং সাধারণ মুসলমানের জন্য কল্যাণ ও বরকতের কারণ হবে। তেমনিভাবে রজব মাসের শেষ দিন এক কুশ্রী ব্যক্তি এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন আর বলেন, হুজুর, আমি হলাম শাবান মাস। এ মাসে বাগদাদে অনেক লোক মৃত্যুর শিকার হবে, হিজাজ অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে, খারাসানে যুদ্ধ ও সন্ত্রাস ছড়িয়ে পড়বে। সুতরাং ওই মাসে তাই হলো। রোজার আদব ও গাউসুল আজমের কিছু উক্তি। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজাদারের উচিত নিজ রোজাকে গুনাহের অপবিত্রতা থেকে রক্ষা করা। হজরত আবু সালেহ মাগরিবি বলেন, আমাকে হজরত আবু মাদাইন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাগদাদে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর কাছে গিয়ে তরিকত বা তাসাউফের শিক্ষা অর্জন করো। আমি বাগদাদে গেলাম এবং হজরতের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমার সারা জীবন তার মতো প্রভাব বিস্তারকারী লোক আমি আর দেখি নাই। তিনি আমাকে লাগাতার 120 দিন চিল্লা সাধনা করান। তারপর আমাকে কেবলার দিকে তাকাতে বললেন। আমি বাগদাদে বসে শেখ আবু মাদাইনকে দেখলাম। এরপর শেখ আব্দুল কাদের জিলানী বললেন, তুমি কি শেখ আবু মাদাইনের কাছে যেতে চাও, না তুমি এখানেই থাকতে চাও? আমি শেখ মাদাইনের কাছে যেতে ইচ্ছা পোষণ করলাম। তখন তিনি বললেন, এক কদমে যেতে চাও, না যেভাবে এসেছিলে সেভাবে? আমি আরজ করলাম, যেভাবে এসেছিলাম ওইভাবে যেতে চাই। তখন শেখ আব্দুল কাদের জিলানী বললেন, এটা তোমার সঠিক সিদ্ধান্ত, এবং আরো বললেন, যতক্ষণ তুমি এ ধাপ আরোহণ করবে না ততক্ষণ ফকিরি অর্জন করা সম্ভব নয়। এটা তাওহীদের ধাপ, যা প্রত্যেক প্রকারের অপবিত্রতাকে মুছে দেয়। আমি আরজ করলাম, এ পথে আপনার সাহায্য প্রয়োজন। তিনি আমার প্রতি একবার তাকালেন। আমি অনুভব করলাম যে আমার হৃদয়ের যাবতীয় কালিমা ধুয়ে মুছে চলে গেছে।
আমি ওই বাতিনি নূর দ্বারা এখনো প্রত্যেক কিছু অবলোকন করি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রথমবার বাগদাদ থেকে বাইতুল্লাহ শরীফে হজ্জে যাওয়ার সময় একাকী ছিলাম। যখন আমি মানাতু উম্মুল কোরআন নামক স্থানে পৌঁছাই, সেখানে শায়েখ আতা ইবনে মুসাফিরের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনিও একাকী হজে যাচ্ছিলেন। তিনি তখন যুবক ছিলেন। তিনি আমাকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন আর আপনার সাথে কে আছেন? আমি বললাম, মক্কা শরীফে একাকী যাচ্ছি। সুতরাং আমরা ওখান থেকে একসাথে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম। পথিমধ্যে বোরকা পরিহিত ক্ষীণকায় এক মহিলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। হে যুবক, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম, আমার জন্মভূমি গিলান। সে আরো বলল, তুমি আমাকে আশ্চর্য করেছো। আমি সিরিয়ায় ছিলাম। তখন আমি জানতে পারলাম যে আল্লাহ তাআলা তোমার অন্তরে তাজাল্লি করেছেন এবং স্বীয় করুণায় এমন সম্মান দান করেছেন যা এ যুগে অন্য কারো ভাগ্যে জুটেনি। এজন্য তোমাকে দেখার আমার ইচ্ছা হলো। তারপর তিনি আরো বললেন, আমি আপনাদের সাথে যাব, রোজা ইফতার একসাথে করব। আমরা উভয়ে রাস্তার এক পাশে আর ওই মহিলা অন্য পাশে চলতে লাগলাম। সন্ধ্যায় আসমান থেকে 6টি রুটির একটি পাত্র অবতরণ হলো, সাথে সিরকা ও সবজিও ছিল। হাবশী মহিলাটি বলল, আল্লাহ আমার সম্মান রেখেছেন, কারণ প্রতিদিন আমার জন্য 2টি রুটি প্রেরণ করতেন। আমরা 2টি করে রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তারপর আমরা 3 গ্লাস এমন মিষ্টি পানি পেলাম, পার্থিব জগতে এমন পানির দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। এ ঘটনার পর ওই মহিলা কোথাও অদৃশ্য হয়ে যায়। যখন আমরা মক্কায় পৌঁছাই এবং কাবা শরীফের তাওয়াফের প্রাককালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখ আদির উপর নূরের তাজাল্লি বর্ষিত হতেই তিনি বেহুশ হয়ে পড়েন। লোকেরা বলল, তিনি মরে গেছেন। কিন্তু ওই মহিলা আগ বাড়িয়ে তাকে দোলা দিল এবং বলল, যে আল্লাহ তোমাকে মেরেছে তিনি জীবিত করতে পারেন। তিনি এমন পবিত্র সত্তা যার সামনে দুনিয়ার কোনো কিছুই স্থির থাকতে পারে না। যতক্ষণ না তিনি সাহায্য করেন, তার প্রভাব প্রতিপত্তির সামনে বিবেক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং জ্ঞানীদের বিবেক হয়রান হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই তাওয়াফে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমার উপরেও অবতীর্ণ হয়। আমাকে এ বলে সম্বোধন করা হয় যে আব্দুল কাদের, বাহ্যিক নির্জনতা পরিহার করো, তৌহিদি একাতিত্ব ও নির্জনতা গ্রহণ করো। তবে আমি স্বীয় নির্দেশনাবলী থেকে কিছু আশ্চর্য নিশানা তোমাকে দেখাবো। নিজ ইচ্ছাকে আমার ইচ্ছার উপর স্থির করো না। ধৈর্য ও অবিচলতার পরিচয় দিও। আমার দান ছাড়া অন্য কারো দান গ্রহণ করবে না। আমার দর্শন তোমার জন্য সর্বদা থাকবে। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মিম্বরে বসে বললেন, 40 বছর ব্যাপী ফজরের নামাজ এশার নামাজের উযু দিয়ে আদায় করেছি। 15 বছর পর্যন্ত এশার নামাজের পর থেকে এক পায়ের উপর দাঁড়িয়ে ফজর নামাজ পর্যন্ত কোরআন শরীফ পাঠ করেছি। এক রাত আমার নফস আমাকে বলল, যদি তুমি কিছুক্ষণ শুয়ে তারপর উঠতে কতই না উত্তম হইত। এটা অন্তরে আসার সাথে সাথে আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, কোরআন শরীফ পড়া আরম্ভ করলাম। এভাবে সমস্ত কোরআন পড়ে শেষ করলাম। অনেক সময় আমাকে 30 থেকে 40 দিন পর্যন্ত বিনা পানাহারে থাকতে হতো। ওই সময় ইবলিস আমার কাছে আসতো, আমার তাড়া খেয়ে পালিয়ে যেত। দুনিয়া তার সমস্ত জীবন, উপকরণ, সৌন্দর্য, আরাম আয়েশ নিয়ে আমার সামনে উপস্থিত হতো, কিন্তু আমি তার দিকে চোখ তুলেও তাকাতাম না। আমি বুর্জে আজমিতে 11 বছর অবস্থান করেছি। ওই সময় আমি এ বলে প্রতিজ্ঞা করলাম যে যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর পক্ষ থেকে পানাহার করার জন্য বলা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি না কিছু খাবো না কিছু পান করব। এমতাবস্থায় আমি পানাহার না করে 40 দিন অতিবাহিত করি। তখন এক ব্যক্তি এসে আমার সামনে রুটি ও পানি রেখে চলে যায়। আমার নফস
তা থেকে কিছু খেতে ইচ্ছা প্রকাশ করলো, কিন্তু আমি প্রতিজ্ঞা করে বসলাম যে আল্লাহর শপথ, যতক্ষণ আমার উদ্দেশ্য পূরণ হবে না কোনো কিছু পানাহার করতে উদ্যত আমি হব না। ওই সময় আমার নফস খিদে খিদে বলে চিৎকার করতে লাগলো, কিন্তু আমি তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলাম না। হযরত আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু আনহু ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই চিৎকার শুনে বললেন, আব্দুল কাদির, এ কিসের শোরগোল? আমি বললাম, হুজুর, এটা নফসের অস্থিরতা, কিন্তু আমার রূহ প্রশান্তিতে রয়েছে এবং আমার আল্লাহর প্রতি নিবেদিত রয়েছে। আমাকে বাবে ইজাজের দিকে যেতে বলে তিনি চলে গেলেন। তখন আমার কাছে হযরত আব্দুল আব্বাস খিজির আলাইহিস সালাম তশরিফ আনলেন এবং বললেন, উঠুন এবং আবু সাঈদের কাছে যান। যখন আমি সেখানে পৌঁছাই তখন তিনি নিজ ঘরের দরজায় আমার অপেক্ষায় ছিলেন আর বললেন, আব্দুল কাদির, আমার বলার কি তোমার জন্য যথেষ্ট ছিল না? হযরত খিজিরকে আসতে হলো। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং নিজ হাতে রুটি খাওয়ালেন। আমি তৃপ্তি হলাম। তারপর তিনি নিজ হাতে খিরকা তরিকতের বিশেষ পোশাক পরালেন। শেখ আবুল আব্বাস হুসাইনি মুসলি বলেন, আমি বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এর মাদ্রাসায় উপবিষ্ট ছিলাম। দেখলাম আব্বাসী খলিফা মুস্তানজিদ বিল্লাহ আল মুজাফফর ইউসুফ আব্বাসী এসে হুজুরকে সালাম করে মজলিসে বসলেন এবং 10টি থলে স্বর্ণ মুদ্রা তার সম্মুখে পেশ করলেন। হুজুর বললেন, আমার এ মুদ্রার কোনো প্রয়োজন নেই। যখন খলিফা বারবার অনুরোধ করলেন, তিনি দুহাতে 2টি থলে নিয়ে মোচড় দিতেই তা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। হুজুর বললেন, আবু মুজাফফর, জনসাধারণের রক্ত জমা করে আমার কাছে নিয়ে আসতে তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর শপথ, যদি আমার নিকট নবী বংশের প্রতি শ্রদ্ধাবোধ না থাকতো তবে এ রক্ত এমনভাবে প্রবাহিত করতাম যেন তা তোমার রাজপ্রাসাদে গিয়ে পৌঁছাতো। এ ঘটনা দেখে খলিফা সংজ্ঞাহীন হয়ে পড়লেন। শেখ আবুল আব্বাস হুসেন আরো বলেন, একদিন আমি খলিফাকে হুজুরের খিদমতে দেখলাম। খলিফা বলল, হুজুর, আমাকে এমন কোনো কারামাত দেখান যাতে আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বললেন, তুমি কি দেখতে চাও? খলিফা বললেন, আমার এখন আপেল দরকার। বাগদাদে ওই মৌসুমে আপেল কোথাও পাওয়া যাচ্ছিল না। হুজুর হাত বাড়িয়ে 2টি আপেল নিলেন, একটি খলিফাকে দিলেন আর একটি নিজে রাখলেন। যখন তিনি নিজের ভাগের আপেলটি ভাঙলেন তা থেকে কস্তুরীর ন্যায় সুগন্ধি বের হলো, আর যখন খলিফা নিজেরটা ভাঙলেন তখন তার আপেলের ভিতর পোকা দেখতে পেলেন। খলিফা আশ্চর্য হয়ে বললেন, হুজুর, ব্যাপার কি? তিনি বললেন, জালেমের হাত স্পর্শ করার দরুন ফলে পোকা পড়ে যায়। একদল মাশায়েখে কেরাম নির্ভরযোগ্য সনদে বর্ণনা করেছেন যে একদিন বাগদাদের প্রসিদ্ধ ধনী ব্যবসায়ী আবু গালিব হুজুরের দরবারে এসে বললেন, হুজুর, আপনার সম্মানিত দাদা বিশ্বকুল সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ কাউকে দাওয়াত করলে তা কবুল করা উচিত। আমার গরিবালয়ে আপনার পদধূলি ফেলে আপনাকে কষ্ট দিতে চাই। হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, চলুন। তিনি নিজ খচ্চরের উপর সওয়ার হলেন আর শেখ ইবনে হাইতি তার ডান রেকাব ধরে চললেন এবং ওই ব্যবসায়ীর ঘরে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন বাগদাদের বড় বড় শেখ ও আলিমগণের এক বিরাট সমাবেশ, যেন সকলে হুজুরের অপেক্ষায় আছেন। তারপর দস্তরখানা বিছানো হলো, যাতে নানা ধরনের খাবার পরিবেশন করা হলো। ওই সময় মুখ বন্ধ একটি বড় মুটকা দস্তরখানের এক পার্শ্বে রাখা হলো। আবু গালিব বললেন, বিসমিল্লাহ বলুন, খাবার শুরু করুন। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ মাথা ঝুঁকিয়ে বসে রইলেন, না নিজে খেতে শুরু করলেন না তার সাথে উপবিষ্ট মেহমানদেরকে খেতে বললেন। তার রুহানি প্রভাবের উপস্থিতিতে সকলে খাবারের প্রতি হাত না বাড়িয়ে নিশ্চুপ হয়ে বসে রইলেন। একবার কিছু দুষ্ট প্রকৃতির শিয়া তার কাছে মুখ বন্ধ 2টি ঝুড়ি নিয়ে এসে বলল, বলুন তো এ ঝুড়ি 2টির মধ্যে কি আছে?
তিনি চেয়ার থেকে নেমে আসলেন এবং একটি ঝুড়ির উপর হাত রেখে বললেন, এতে একজন লুলা ছেলে রয়েছে। নিজ সাহেবজাদা সৈয়দ আব্দুর রাজ্জাককে বললেন, এটার মুখ খোলো এবং ওই ছেলেকে দাঁড়াতে বলো। তিনি ওই লুলা ছেলেকে দাঁড়াতে বলতেই ছেলেটি দৌড়াতে লাগলো। অপর ঝুড়ির উপর হাত রেখে বললেন, এতে একজন সুস্থ ছেলে রয়েছে। ঝুড়ির মুখ খুলে তাকে নির্দেশ দিলেন, ঝুড়ি থেকে বের হয়ে বসে পড়ো। যখন ছেলেটি বসে পড়ল তখন সমস্ত শিয়া তওবা করলেন। ওই দিন তার মজলিসে ভয়ে 3 জন লোক মারা যায়। সম্মানিত শায়েখগণের একটি দল বর্ণনা করেছেন, এক মহিলা তার ছেলেকে নিয়ে হুজুরের কাছে আসলেন এবং বললেন, হুজুর, আমার এই ছেলে আপনার প্রতি আন্তরিকতা পোষণ করেন, তাই আমার অধিকার ত্যাগ করে তাকে আপনার কাছে সুপুর্দ করলাম। আপনি তাকে কবুল করে তাকে ইবাদত বন্দগি ও সাধনার মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করুন। অনেক দিন পর ওই মহিলা হুজুরের দরবারে আসলেন এবং নিজ ছেলেকে ক্ষুধা ও পিপাসার কষ্টে মুখ ফ্যাকাশে ও হলুদ বর্ণ দেখলেন এবং আরও দেখলেন ছেলে শুধু জবের রুটির উপরই ভরসা করছে। যখন ওই মহিলা হুজুর গাউসুল আজমের কাছে গিয়ে দেখলেন একটি প্লেটের মধ্যে মুরগির হাড় পড়ে আছে যা তিনি খেয়েছিলেন, ওই মহিলা অভিযোগের সুরে বললেন, আপনি তো মুরগি খাচ্ছেন আর আমার ছেলে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি হাড়গুলোর উপর হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে উঠো। একথা বলা মাত্রই ওই হাড়গুলো জীবিত মুরগি হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। হুজুর বললেন, যখন তোমার ছেলে এ মর্যাদায় পৌঁছাবেন তখন মুরগির মাংস খেতে কোনো অসুবিধা নেই। কয়েকজন শাইখে তরিকত বর্ণনা করেন, আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে বাগদাদ মাদ্রাসায় বসেছিলাম। তিনি মজলিস থেকে উঠে নিজ খড়ম পরিধান করলেন এবং উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতে লাগলেন। নামাজ শেষে বিকট শব্দ করে তার একটি খড়ম বাতাসে নিক্ষেপ করলেন, যা মুহূর্তে আমাদের চোখের অদৃশ্য হয়ে যায়। তারপর অপর খড়মটিও নিক্ষেপ করলেন, তাও দেখতে দেখতে কোথাও অদৃশ্য হয়ে যায়। তারপর নিজ অবস্থানে বসে পড়লেন। তার এ কাজের প্রকৃত রহস্য জানতে আমাদের কারো সাহস হয়নি। এই ঘটনার 1 মাস পর অনারব দেশ থেকে একটি কাফেলা বাগদাদে পৌঁছালো। তাদের দলনেতা এসে বলল, আমরা হযরত গাউসুল আজমের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। হুজুরকে তা বলা হলে হুজুর বললেন, ওই উপহার নিয়ে আসতে বলো। ওই কাফেলা 1 মণ রেশমি কাপড়, পশমি কাপড় এবং অনেক স্বর্ণ দিলেন এবং সাথে ওই খড়ম দুটিও পেশ করলেন যা 1 মাস পূর্বে হুজুর বাতাসে নিক্ষেপ করেছিলেন। আমরা জিজ্ঞাসা করলে তারা বললেন, আমরা সফর মাসের 3 তারিখে রবিবার এক মরুভূমির পথে সফর করছিলাম। হঠাৎ আমাদের উপর আরব ডাকাতের একদল হামলা করে ফেলে। তাদের 2 জন সর্দার ছিল। তারা আমাদের কাফেলার সবকিছু লুণ্ঠন করে নিয়ে নেয় এবং অনেককে তারা মেরেও ফেলে। কাফেলা লুণ্ঠিত হওয়ার পর পার্শ্বের এক উপত্যকায় গিয়ে আমরা অবস্থান করছিলাম। সেখানে আমরা ডাক দিয়ে বললাম, যদি এ বিপদের সময় শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আমাদেরকে সাহায্য করেন তবে আমরা তার খিদমতে এ উপহার পেশ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখনই উপত্যকার এমন ডাক চিৎকার শোনা গেল যদ্দরুন গোটা উপত্যকা কেঁপে উঠল। ডাকাতরা ভয়ে কাতর হয়ে পড়ল। আমরা মনে করেছি হয়তো অন্য ডাকাতের দল তাদের উপর হামলা করে বসেছে, কিন্তু কিছুক্ষণ পর কয়েকজন ডাকাত ভয়ে কেঁপে কেঁপে আমাদের কাছে আসলো আর বলতে লাগলো, আপনাদের মাল সম্পদ নিয়ে নিন, আর ওইখানে গিয়ে দেখুন আমাদের উপর কি বিপদ এসেছে। আমরা সেখানে গিয়ে দেখলাম 2 ডাকাত সর্দারের লাশ পড়ে আছে আর উভয়ের লাশের পাশে 2টি খড়ম পড়ে আছে। আমাদের মাল সম্পদ ফেরত দিতে গিয়ে তারা বলল, এতে কোনো গূঢ় রহস্য নিহিত আছে যা আমাদের বোঝা সম্ভব নয়। হযরত আবুল হাসান বাগদাদি বলেন, আমি বাগদাদ মাদ্রাসায় হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়তাম। আমি প্রায় রাতে জাগ্রত থাকতাম যেন হুজুরের কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি। এক রাতে তিনি ঘর থেকে বাইরে বের হলেন। আমি তাকে পানির লোটা দিলাম
কিন্তু তিনি নিলেন না। তিনি মাদ্রাসার ফটকে পৌঁছালে তা অবলীলায় খুলে যায়। তখন তিনি বাইরে তশরিফ নিয়ে যান। আমিও নিশ্চুপে তার পিছনে ছিলাম। আমার মনে হলো তিনি আমার সম্পর্কে জানেন না। যখন তিনি শহরের ফটকে পৌঁছালেন তাও অবলীলায় খুলে যায়। আমরা কিছু দূর গেলে একটি শহর দেখতে পেলাম। এ শহর ছিল আমার কাছে অচেনা। আমরা একটি ঘরের নিকট গিয়ে পৌঁছালাম। দেখি ঘরের আঙ্গিনায় 6 জন লোক বসা আছে। তারা হুজুরকে দেখে মাত্রই সালাম করলেন। আমি ঘরের একটি পিলার ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম, যা অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। ওই মুহূর্তে একজন লোক কান্নার শব্দের দিকে এগিয়ে গিয়ে একজন লোককে কাঁধে করে বাইরে নিয়ে আসলো। বড় বড় গোঁফধারী এক ব্যক্তি বাহির থেকে এসে তার সামনে দুজানু হয়ে বসে পড়লেন। হুজুর তাকে কালিমা শরীফ পড়ালেন এবং লম্বা গোঁফ পরিষ্কার করিয়ে খিরকা পরিধান করালেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ। আর বললেন, আমি নির্দেশ দিচ্ছি যে ইনি মৃত ব্যক্তির আবদাল হিসেবে সাব্যস্ত হবেন। সে বলল, মাথা পেতে মেনে নিলাম। তারপর তিনি উঠে দাঁড়ালেন, সেখান থেকে বের হয়ে আসলেন। আমিও হুজুরের পিছনে ছিলাম। কিছুক্ষণ পর আমরা বাগদাদে এসে পৌঁছালাম। আমি মাদ্রাসায় চলে গেলাম, তিনি নিজ ঘরে চলে গেলেন। পরের দিন যখন পাঠের আসরে বসলাম, তার রুহানি প্রভাবের ফলে পড়তে পারছিলাম না। তিনি আমাকে বললেন, বৎস, ভয় করো না, পড়তে থাকো। আমি তাকে শপথ দিয়ে রাতের ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাইলাম। তখন তিনি বললেন, তুমি যে শহরে গেছো তা হচ্ছে নিহাওয়ান। ওই 6 জন লোক ছিল আবদাল, আর ক্রন্দনকারী ছিল 7ম আবদাল। তার ওয়াফাতের সময় হওয়াতে আমাকে সেখানে যেতে হয়েছে, আর সে তাকে কাঁধে নিয়েছে। সে হচ্ছে হযরত খিজির। তিনি তাকে দাফন করেছেন। আর যে লোককে আমি কালিমা শরীফ পড়িয়েছি সে হচ্ছে তুর্কিস্তানের একজন খ্রিস্টান। আমি নির্দেশ দিয়েছি ওই ওয়াফাতপ্রাপ্ত আবদালের উনি স্থলাভিষিক্ত হবেন। সে আমার কাছে তওবা করেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। এখন সেও তাদের সাথে আছেন। এখন তুমি কথা দাও যেন এ ঘটনা আমার জীবদ্দশায় কাউকে বলবে না। আবু সাঈদ আবদুল্লাহ ইবনে আহমদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার মেয়ে ফাতিহা 16 বছর বয়সে একদিন ঘরের ছাদে উঠলেন। একজন জিন তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এ ঘটনা আমি আমার দয়াবান মুর্শিদ হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে জানাই। তিনি বললেন, আজ রাতে কারখের বিজন স্থানে অমুক টিলায় নিজের চতুর্পার্শ্বে বৃত্ত টেনে বসবে, আর বৃত্ত টানার সময় পড়বে বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের। রাতের অন্ধকারে তোমার কাছে জিনদের বিভিন্ন দল আসতে থাকবে। তাদের দেখে তুমি ভয় করো না। শেষ রাতে ফজরের সময় জিনদের বাদশাহ তোমার কাছে আসবে এবং তোমার কাছে তোমার অভিযোগ জানতে চাইবে। তখন তুমি তাকে বলবে, আমাকে সৈয়দ আব্দুল কাদের পাঠিয়েছে, আর আমার মেয়ে কোথাও নিখোঁজ হয়ে গেছে। তার কথা মতো ওই টিলায় গিয়ে বৃত্ত এঁকে নিলাম। দেখতে কুশ্রী অনেক জিন আমার বৃত্তের চতুর্দিকে ঘুরতে লাগলো। সবশেষে তাদের বাদশাহ একটি ঘোড়ায় চড়ে জিনদের এক বিরাট দল নিয়ে আমার কাছে আসলো, আর আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, তোমার কি খিদমত করতে পারি? আমি যখন হযরত শেখের নাম নিলাম, সে সম্মান দেখিয়ে ঘোড়া থেকে নিচে নেমে এলো এবং মাটি চুম্বন করে বৃত্তের বাইরে বসে পড়ল, আর আমার অভিযোগ পেশ করতে বলল। আমি আমার মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ তাকে শোনালাম। তখন সে নিজ দলবলের কাছে জিজ্ঞাসা করিল, এ কাজ কে করেছো? যখন সবাই না বলে নিজেদের অজ্ঞতা প্রকাশ করল, তখন তার সামনে এক অবাধ্য জিনকে উপস্থিত করা হলো, যার কাছে মেয়েটি ছিল। জিনগণ বলল, এ অবাধ্য জিন চীন দেশের জিনদের একজন। বাদশাহ বলল, তুমি এই মেয়েকে সৈয়দ গৌসুল আজমের শহর থেকে কেন ছিনতাই করেছো? সে বলল, তাকে আমার পছন্দ হয়েছে তাই। বাদশাহ বলল, এ মর্দুদের মাথা উড়িয়ে দাও। সুতরাং তাই করা হলো।
আর মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হলো। আমি বাদশার প্রশংসা করতে গিয়ে বললাম, তোমার মতো বাধ্য জিন কোথাও আমি দেখিনি। জিনটি বলল, কেন হব না? হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহে ঘরে বসে অবাধ্যদের প্রতি একটি দৃষ্টি দেওয়া মাত্রই তারা ভয়ে গর্তে মুখ লুকিয়ে বেড়ায়। তদুপরি আল্লাহ তাআলা তাকে জিন ও মানুষের মধ্য থেকে কুতুব নিযুক্ত করার অধিকার দিয়ে রেখেছেন। একদিন শেখ ইবনে হাইতি শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের বাড়িতে আসলেন। তিনি এসে দেখলেন ঘরের বাইরে এক যুবক অক্ষম অবস্থায় পড়ে আছে। শেখ ইবনে আলী হাইতি তাহা দেখে বলল, হুজুরের দরবারে আমার এ দুরবস্থার জন্য সুপারিশ করুন। যখন তিনি হুজুরের কাছে গেলেন তখন ওই যুবকের ব্যাপারে সুপারিশ করলেন। তখন হুজুর বললেন, তোমার খাতিরে তাকে ক্ষমা করলাম। শেখ হাইতি ওই যুবককে এ সুসংবাদ দিতেই সে হঠাৎ দুবাহু নেড়ে বাতাসে উড়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ থেকে এ যুবক সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, এ যুবক বাতাসে উড়ে যাচ্ছিল আর মনে মনে বলছিল, বর্তমানে বাগদাদে কোনো সাহিবে হাল নেই, আমি তার নফসের অহমিকা ভেঙে দেওয়ার জন্য ওই অবস্থা করেছিলাম। শেখ উমর বাজ্জাস বলেন, একদিন শুক্রবার আমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে জামে মসজিদে গেলাম। তখন দেখলাম কেউ তার প্রতি তাকাবে তো দূরের কথা, সালামও করছে না। আমি মনে মনে এ বলে আশ্চর্য হলাম যে এখানে এত লোকের ভিড় অথচ তার প্রতি ভ্রুক্ষেপ নেই। আমি চিন্তায় বিমগ্ন ছিলাম। তখন তিনি একটু মুচকি হাসতেই তো পূর্বের অবস্থা উত্তম ছিল। তখন হুজুর আমাকে লক্ষ্য করে বললেন, শেখ আবুল বাকা মুহাম্মদ ইবনে আজহার বলেন, আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার সাথে কোনো রেজালুল গজব এর সাথে সাক্ষাৎ হয়। আশ্চর্য, এক রাতে আমি স্বপ্নে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে দেখি। আমি এক ব্যক্তিকে তার কবরের পাশে বসে দেখলাম। আমার অন্তর সাক্ষ্য দিল যে ইনি হয়তো রেজালুল গজব হবেন। আমি যখন জাগ্রত হলাম তখন আমার অন্তরে ইচ্ছা জাগলো যেন আমি তাকে জাগ্রত অবস্থায় দেখতে পাই। আমি দিনের বেলায় ইমামের কবর শরীফে উপস্থিত হলাম। তখন ওই ব্যক্তিকে কবরের পাশে বসা অবস্থায় দেখলাম। ওই ব্যক্তি জিয়ারত শেষে সেখান থেকে বের হলে আমিও তাকে অনুসরণ করে বেরিয়ে পড়লাম। যখন আমি দাজলা নদীর পাড়ে গিয়ে বাক্য শুনিয়ে আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়িয়ে আমার কথা শোনার জন্য বললাম। তিনি গতি কমিয়ে বললেন, বলুন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোনো মাযহাবের উপর আছেন? তিনি বললেন, হানিফাম মুসলিমান ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আমি হানাফি মুসলমান, মুশরিক নয়। একদিন শেখ আবুল মুআলি বাগদাদি হাম্বলি রহমাতুল্লাহ আলাইহ বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন এবং বললেন, আমার ছেলে মুহাম্মদ 15 মাস যাবত জ্বরে ভুগছে, কোনো মতে জ্বর সারছে না। তিনি বললেন, তার কানে গিয়ে বলো আব্দুল কাদের বলছেন তাকে ছেড়ে দাজলার দিকে চলে যাও। আমি তাই করলাম। আমার ছেলে সুস্থ হয়ে যায় আর খবর আসলো দাজলা এলাকায় জ্বরের প্রকাশ বেড়ে গেছে। আবু হাফস উমর ইবনে সালেহ বাগদাদি নিজ উটনিকে তাড়িয়ে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হুজুর, আমি হজে যেতে ইচ্ছুক, আমার উটনি সফরের উপযুক্ত নয়, অথচ এটা ছাড়া অন্য কোনো আরোহী আমার কাছে নেই। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উটনির কপালের উপর হাত রাখলেন এবং তারপর তার পা দিয়ে স্পর্শ করলেন। ফলে উটনিটি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছাতে কোনো আরোহীন পিছনে থাকেনি। হযরত আবুল হাসান ইজজি রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হলে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখতে গেলেন। তিনি তার ঘরে একটি কবুতরি ও ঘুঘু পাখি দেখলেন। আবুল হাসান ইজজি বললেন, এ কবুতরি 6 মাস হয়েছে ডিম দিচ্ছে না, আর এ ঘুঘু 9 মাস হলো শব্দ করছে না। তিনি কবুতরির পাশে গিয়ে বললেন, নিজ মালিকের উপকার করো। আর ঘুঘুকে বললেন, নিজ স্রষ্টার তসবিহ বর্ণনা করো। ঘুঘু ওই দিন থেকে এমনভাবে ডাকতে শুরু করলো যে বাগদাদবাসী শুনে আনন্দিত হতো, আর কবুতরিটি জীবনভর ডিম ও বাচ্চা দিতে লাগলো। শরীফ হোসেন মুসলি বলেন, আমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির 13 বছর খিদমত করেছি। এ সুদীর্ঘ সময়ে আমি তার শরীরে মাছি বসতে দেখিনি, আর না তিনি কোনোদিন নাক ঝেড়েছেন, না কোনো বড়
লোকের সম্মানে দাঁড়িয়েছেন, আর না কোনো বাদশাহের কাছে গেছেন। কোনো বিচারকের বিছানায় তিনি কোনোদিন বসেননি, কোনো বাদশার ভোজসভায় যোগ দেননি। তিনি বাদশাহ ও বড় লোকদের বিছানায় আরাম করাকে শাস্তির কারণ মনে করতেন। অনেক সময় বড় বড় মন্ত্রী ও আমির তার সাক্ষাৎ লাভের জন্য আসতেন, তিনি তখন ঘরের ভিতর চলে যেতেন। যখন তারা এসে বসে পড়ত তখন তিনি ঘর থেকে বের হতেন, যাতে দুনিয়া পূজারীর জন্য দাঁড়াতে না হয়। হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদিমের একবার 70 বার স্বপ্নদোষ হয়। প্রতিবারই সে এক একজন নতুন মহিলার সাথে স্বপ্নে সহবাসে মিলিত হয়। সকালে সে এ স্বপ্নের কথা বলার ইচ্ছায় হুজুরের মজলিসে উপস্থিত হয়। ওই লোকটি বলার আগেই হুজুর বললেন, রাতের ঘটনায় ভয় পাওয়ার কারণ নেই। আমি লৌহে মাহফুজে যখন দেখলাম তোমার তকদিরে 70 বার বেবিচার করার কথা লেখা রয়েছে, তখন আমি আল্লাহর দরবারে তোমার ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেন, জাগ্রত অবস্থাকে নিদ্রা অবস্থায় পরিবর্তন করে দিলেন। শেখ আবুল হাসান আলী খাব্বার বলেন, আমি শেখ আবুল কাসিম উমর বাজ্জাজকে বলতে শুনেছি যে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করতেন, যে ব্যক্তি বিপদের সময় আমার ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে তার বিপদ দূরীভূত হয়ে যাবে। যে ব্যক্তি বিপদের সময় আমার নাম নিয়ে আহ্বান করবে বিপদের ঝড় দূর হয়ে যাবে। আর যে ব্যক্তি এ নিয়মে 2 রাকাত নামাজ আদায় করবে তার প্রত্যেক অভাব পূরণ হবে। নামাজের নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 11 বার সূরা ইখলাস পড়বে এবং সালাম ফেরানোর পর 11 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে। তারপর ইরাকের দিকে মুখ করে 11 কদম চলবে এবং আমার নাম নিয়ে আহ্বান করবে আর স্বীয় হাজতের কথা মনে মনে স্মরণ করবে। আল্লাহর হুকুম তার ওই অভাব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ মনসুর বর্ণনা করেন, একদিন আমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। ওই সময় তিনি কি যেন লিখছিলেন। তখন ছাদ থেকে কাগজের উপর কিছু মাটি ঝরে পড়ল। হুজুর তা ঝেড়ে নিলেন। এভাবে 3 বার পড়ল, প্রতিবারই ঝেড়ে নিলেন। চতুর্থবার পড়লে ছাদের দিকে মুখ তুলে তাকালেন, দেখলেন একটি ইঁদুর মাটি ফেলছে। তখন তিনি বললেন, আল্লাহর হুকুমে তোমার মাথা ছিন্ন হোক। এ কথা বলতেই ইঁদুরটির মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরের একপাশে গিয়ে পড়ল। তা দেখে তিনি লেখা বন্ধ করে এবং কাঁদতে লাগলেন। আমি আরজ করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি এ ভয় করছি যে কোনো মুসলমান কর্তৃক আমি কষ্ট পেলে তার অবস্থাও যেন তেমনি না হয়। হযরত আব্দুল লতিফ ইবনে আহমদ বলেন, একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বক্তৃতা দিতেছিলেন। তখন শ্রোতার অমনোযোগিতা প্রকাশ পেলে তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, আমি একাকী মুহাব্বতের সুরা পান করতে চাই না এবং আমার সাথে উপবেশনকারীদের মধ্যে কৃপণতার স্বভাব সৃষ্টি করো না। তুমি দয়াময়, তোমার দয়ার দাবি হচ্ছে কোনো উপবেশনকারী মুহাব্বতের এ সূরা থেকে যেন বঞ্চিত না হয়। এ কবিতা তিনি এমন দরদ ভরা কণ্ঠে পড়লেন যে উপস্থিত লোকদের মধ্যে ওয়াজ সৃষ্টি হলো এবং কয়েকজন শ্রোতা এ ভাব সহ্য করতে না পেরে ওই জায়গায় মারা যায়। শায়েখগণের একটি দল বর্ণনা করেন যে শায়েখ আবু মুহাম্মদ আব্দুর রহমান তাফসুনজি রহমাতুল্লাহ আলাইহি একবার মেম্বরে বসে ওয়াজ করার সময় বললেন, আমি মানুষের মধ্যে তেমনি উঁচু গর্দানের অধিকারী যেমন পাখিদের মধ্যে উট পাখি হয়ে থাকে। সুতরাং আমার যে মুরিদের বোঝা বেশি ভারী হবে তা আমি আমার গর্দানে নিয়ে নেব। ওই মজলিসে এক হাল সম্পন্ন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার নাম ছিল শেখ আবুল হাসান আলী ইবনে আহমদ হাসানী। তিনি নিজ খিরকা এক পার্শ্বে রেখে বললেন, আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই। শেখ আব্দুর রহমান তার একথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন এবং নিজ মুরিদদের উদ্দেশ্যে বললেন, আমি ওই লোকের প্রতি চুল পর্যন্ত আল্লাহর বদান্যতায় পরিপূর্ণ দেখছি। তারপর তিনি উপদেশ দিয়ে বললেন, আপনি খিরকা পরিধান করে নিন। ওই হালধারী ব্যক্তি বললেন, যা একবার ফেলে দিয়েছি তা পুনরায় পরিধান করব না। তারপর নিজ স্ত্রীকে আহ্বান করে বললেন, ফাতেমা অন্য কাপড় নাও তো। অথচ সে ওই জায়গা থেকে অনেক দূরে অবস্থান করছিল। সে কাপড় নিয়ে
তাকে দিল এবং তিনি তা পরিধান করলেন। প্রিয় বন্ধুগণ, ইতিহাস পাঠে জানা যায় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এমন সময়ে বাগদাদে গমন করেন যখন ইসলাম ও মুসলিম বিশ্বের পতনের যুগ আরম্ভ হয়। যদিও বাহ্যিকভাবে ইসলামী সাম্রাজ্য সুদূর স্পেন থেকে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু সাম্রাজ্যের ভিতরকার অবস্থা এমন দুর্বল হয়ে পড়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তখন মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও চারিত্রিক সহ সর্বক্ষেত্রে এক নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এমনকি মুসলিম জগতের তৎকালীন রাজনৈতিক, সামাজিক অবস্থা দর্শনে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তিত্ব চরম মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটান। শেষ পর্যন্ত তিনি বাগদাদের নিজামিয়া মাদ্রাসার তার গৌরবজনক পদ মর্যাদা ত্যাগ করে পরিব্রাজক দরবেশ রূপে গোপনে বাগদাদ ত্যাগ করেন এবং নির্জন বাস অবলম্বন করেন। এমন এক যুগ সন্ধিক্ষণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ খোদা প্রদত্ত রুহানি ও ইলমি শক্তি নিয়ে ইসলামের ডুবে যাওয়া তরিকে সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রতিনিধি হিসাবে দিনের প্রচার ও প্রসারে এবং জটিল ইসলামী তথ্য ও তাত্ত্বিক সমাধান কল্পে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। পবিত্র কোরআন ও হাদিসের অমূল্য বাণীর সঠিক ব্যাখ্যাদানে ইসলামের আসল রূপ জনসম্মুখে তুলে ধরেন। তার অপরিসীম জ্ঞানের পরিধি, অকাঠ্য যুক্তি, ভাষার লালিতা, গতিময় বাচনভঙ্গির মাধ্যমে অধঃপতিত মানব সমাজকে তিনি ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেন। শুধু তার বক্তব্য শোনার জন্য খলিফা, বাদশাহ হতে আরম্ভ করে দরিদ্র শ্রেণী, এমনকি ইহুদি, নাসারা, কাফের, মুশরিক সহ সমাজের সর্বস্তরের লোক যোগদান করত এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিত। ইতিহাস পাঠে যে জিনিসগুলো আমাদেরকে হতবাক করে তোলে তা হলো হুজুর গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহ তার জীবদ্দশায় ইসলামী বিশ্বে এমন প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন যে ইসলামী সাম্রাজ্যের মন্ত্রীবর্গ থেকে শুরু করে সাধারণ প্রজা পর্যন্ত সকলে তার আঙ্গুল হেলনে উঠত আর বসত। আব্বাসীয় সালতানাত ছিল নামে মাত্র সাম্রাজ্যের হর্তাকর্তা। মূলত তখন বাগদাদের সকলে হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আনহুকে নিজের সর্বসেরা মনে করতেন। শুধু তাই নয়, তার প্রতিষ্ঠিত তরিকায়ে কাদেরিয়া শায়েখগণ যুগে যুগে ইসলামের পূর্ণ জাগরণে যে অসামান্য ভূমিকা রাখেন তা কোনো মুসলিম রাজা বাদশাহ রাখতে সক্ষম হয়নি। বলতে গেলে বর্তমান মুসলিম বিশ্বে যেসব মুসলমান অন্যায়, অবিচার তথা সমস্ত পাপ থেকে বিরোধ থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করেছেন, তাদের পিছনে যে শক্তি কার্যকর রয়েছে তা হলো সত্যপন্থী তরিকাগুলোর শিক্ষা ও আদর্শ। খ্রিস্টানদের ক্রুসেডের ফলে মুসলিম সাম্রাজ্যে যে বিপর্যয়ের সৃষ্টি হয়, মুসলমানরা নিজেদের ইমানি শক্তি ও জিহাদি প্রেরণা হারিয়ে বসেছিল, তখন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষাপ্রাপ্ত শিষ্যবৃন্দের ইমানি শক্তি এবং জিহাদি প্রেরণায় অনুপ্রাণিত হয়ে নুরুদ্দিন জঙ্গি ও সালাউদ্দিন আইয়ুবীর মতো দরবেশ বাদশাহ ইসলামী সাম্রাজ্য পুনরুদ্ধারে এগিয়ে এসেছিল। আর ওই সময় ভারতবর্ষে গজনী শাসনের অবসানের পর ঘড়ি শাসন প্রতিষ্ঠার পিছনে যার অসামান্য অবদান ছিল তিনি ছিলেন হুজুরে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এবং তার নিকটতম আত্মীয় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের পবিত্র বংশ। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহ তার নিজের পুস্তক নাফহাতুল উনস মিন হযরতিল কুদস এই পুস্তকের মধ্যে লিখেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বংশগত সাইয়্যেদ নবী বংশের লোক ছিলেন। মাতা পিতা উভয় দিক দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত সাইয়্যেদ বংশীয় শাহজাদা ছিলেন একজন। সম্মানিত পিতার দিক দিয়ে হাসানি আলাভি আর মহিয়সী মাতার দিক দিয়ে সৈয়দ আব্দুল্লাহ সামাউ আর মহিয়সী মাতার দিক দিয়ে সৈয়দ আব্দুল্লাহ জাহিদের মাধ্যমে হুসাইনীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। রাহমাতুল্লাহ আলাইহ যদিও মাযহাবগত হাম্বলি ছিলেন, কিন্তু শিয় যুগের প্রসিদ্ধ চার মাযহাব হানাফি, শাফি, মালিকি ও হাম্বলির উপর ফতোয়া প্রদান করতেন। ওই যুগের বাদশাকে একাকী কাবা শরীফের তওয়াফ করার ফতোয়াও একান্ত প্রয়োজনে তিনি দিয়েছিলেন, কেননা শরীয়তের প্রসিদ্ধ দলিল হচ্ছে
ইন্না যরুরাতা তুবিহুল মাহজুরাত। এই ফতোয়া ওই ঘটনার বিরোধী নয় যে যখন খলিফা মেহদী মক্কায় এসে কাবা শরীফের একাকী তওয়াফ করার জন্য তওয়াফের আঙ্গিনা থেকে সকল লোককে বের করে দেন, তখন ওই যুগের মহান ইমাম বড় সাহসিকতার সাথে এটার প্রতিবাদ করতে গিয়ে বলেন, সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে একাকী কাবার তওয়াফ করার অধিকার আপনাকে কে দিয়েছেন? সাধারণ লোক এবং বাইতুল্লাহর মাঝে প্রতিবন্ধতা সৃষ্টি করতে আপনাকে কে অনুমতি দিয়েছেন? তখন তিনি জবাবে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করলেন। তখন তিনি নিশ্চুপ হয়ে যান। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সন্তান সন্ততি ও নাতি এবং নাতনি ফুতুহুল গায়েব পুস্তকে বর্ণিত আছে, যখন হযরত আব্দুল কাদের জিলানী ওয়াফাত শয্যায় শায়িত, তখন তার বড় ছেলে সৈয়দ আব্দুল ওয়াহাব আরজ করলেন, আব্বা, আমাকে এমন কিছু উপদেশ করুন যা আমি আমল করতে পারি। তখন তিনি বললেন, মুত্তাকি বনে যাও, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করো না, কারো কাছে কোনো প্রকারের ভরসা করো না, নিজের সমস্ত প্রয়োজন আল্লাহর উপর সুপুর্দ করো, তিনি ব্যতীত অন্য কারোর উপর নির্ভর করার প্রয়োজন নেই। তার দ্বিতীয় সাহেবজাদা সৈয়দ আব্দুল আজিজ তার কষ্ট ও রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন তিনি বললেন, এ সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ আমার আল্লাহ আমাকে বিভিন্ন হালাত অবস্থা পরিভ্রমণ করার নির্দেশ দিয়েছেন। শেখ আব্দুল কাদের জিলানীর তৃতীয় ছেলে সৈয়দ আব্দুল জব্বার জিজ্ঞাসা করলেন, আব্বা, আপনার শরীরের কোন অঙ্গে আপনার কষ্টের কারণ? তিনি বললেন, আমার অন্তর ব্যতীত সমস্ত অঙ্গই কষ্ট দিচ্ছে, অন্তর সুস্থ ও প্রশান্তিময় আছে, আল্লাহ তাআলার স্মরণে বিভোর আছে। আব্দুল কাদের জিলানীর কুনিয়াত আবু মুহাম্মদ দ্বারা জানা যায় যে এক ছেলের নাম ছিল মুহাম্মদ। শেখ আব্দুল হাদি মাসুরি ইয়ামামি হযরতে গাউসুল আজমের প্রশংসায় লিখেছেন, হে আবু সালেহ, আল্লাহ তার রসুলের ওসিলায় আমাকে সাহায্য করো, কেননা আমি শুষ্ক জমির উপর ধরফরকারী মাছের ন্যায় দুঃখ কষ্টে আছি। উক্ত কবিতা দ্বারা বোঝা যায় যে আবু সালেহ নামেও তার এক পুত্র ছিল। তার পুত্রদের মধ্যে সৈয়দ আব্দুল ওয়াহাব, সৈয়দ আব্দুল আজিজ, সৈয়দ আব্দুল জব্বার, সৈয়দ তাজউদ্দিন, সৈয়দ আব্দুর রাজ্জাক প্রমুখ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, সুবক্তা ও মুফতি ছিলেন। সৈয়দ ইব্রাহিম ওয়াসিদ অঞ্চলে চলে যান, সেখানেই 592 হিজরিতে ওফাত বরণ করেন। বলা হয় সৈয়দ আব্দুল্লাহ এবং সৈয়দ মুহাম্মদ হাদিস শরীফের দরস দিতেন। তার সন্তানদের মধ্যে এরা দুজন ইলমে হাদিসের বড় পণ্ডিত ছিলেন। সৈয়দ ইয়াহয়া হাদিস পড়াতেন। পরিশেষে শরীয়ত ও তরিকতের খিদমত আঞ্জাম দেওয়ার জন্য মিশরে হিজরত করেছেন। সাধারণ লোকেরা তার থেকে ইলমি ও রুহানি ভাবে বেশি লাভবান হন। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গঠন এবং তার জ্ঞান অর্জন। হযরত আবু আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে কুদামা বর্ণনা করেন, শাইখুল ইসলাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শরীর ক্ষীণ ছিল, বিস্তৃত বক্ষ ছিল, মধ্যম আকৃতির লোক ছিল, ঘন দীর্ঘ দাড়ি ছিল ও গন্ধমি রঙের চেহারা ছিল, লম্বা যুগ্ম ভ্রু যুগল ছিল, কণ্ঠস্বর ছিল উচ্চ, অত্যন্ত সুন্দর চেহারা ও তীক্ষ্ণ ধী শক্তির অধিকারী ছিলেন তিনি। ইলমে দ্বীন অর্জনে তিনি কঠোর পরিশ্রম করেন এবং দ্বীনের শাখাগত ও মৌলিক জ্ঞান খুব ভালোভাবে অধ্যয়ন করেন। তিনি তার যুগের অনেক যুগশ্রেষ্ঠ ইমাম ও শায়েখগণ থেকে জ্ঞান অর্জন করেন। ইলমে ফিকহ আবুল ওয়াফা আলী ইবনে আকিলির মতো শ্রেষ্ঠ ফকি থেকে অর্জন করেছিলেন। ইলমে হাদিস যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস থেকে অর্জন করেন। জ্ঞান অর্জনে তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম ও সাধনা করেন। শেষ বয়সে পার্থিব সকল সম্পর্ক থেকে বিমুখ হয়ে আল্লাহর স্মরণে নিজেকে আত্মনিয়োগ করেন। আল্লাহর বান্দাদেরকে ওয়াজ নসিহত এবং শিক্ষার্থীদেরকে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক রচনাবলী রেখে যান। তার রচনাবলীর মধ্যে নিম্নোক্ত পুস্তকগুলো সত্য তালাশকারীদের জন্য সর্বদা সত্যের দিশা দিয়ে আসছে। তার বড় রচনাবলীর মধ্যে একটি হলো গুনিয়াতুত তালিবিন। তার প্রসিদ্ধ অন্য একটি পুস্তক হচ্ছে ফতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি। মাকাতিব, এটা ফার্সি ভাষায় তার পত্র সংকলন। দিওয়ান, তার কবিতা সংকলন। ইমদাদে ইয়াউমিয়া, তরিকাপন্থীদের জন্য সঞ্জীবনীর মতো। ইদরাবে মুস্তাফিয়া, সালাতুশ শরীফ, এ দুটি হচ্ছে
আল্লাহ প্রাপ্তির খোদা দরজা স্বরূপ। প্রিয় বন্ধুগণ, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম জগতের সব থেকে বড় পীর, সব থেকে বড় বুজরুক, সব থেকে বড় আল্লাহর ওলি। 561 হিজরিতে 91 বছর বয়সে ওফাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।